উপোসের দিনে আমরা অনেক সময়ই শ্যামা চালের যে কোনো রেসিপি বানিয়ে থাকি। তো এইরকম করে আমার মতো করে তোমরা যদি শ্যামা চালের পোলাও বানাও তাহলেও কিন্তু খুব ভালো লাগবে। এটা উপোসের দিনে ছাড়াও ব্রেকফাস্টের জন্যও কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই পছন্দ করবে আর খেতেও হবে খুব সুন্দর। তো বন্ধুরা, এরকম ঝরঝরে শ্যামা চালের পোলাও আমি কিভাবে বানিয়েছি সেটাই আজ আমি তোমাদের দেখাবো। নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি মেস আমার আরো একটি ভিডিওতে সকলকে স্বাগত। একটা লাইক দিয়ে আমার আজকের এই রেসিপিটি দেখার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে একটু শেয়ার করে নিতে পারো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়েছে তাদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিবেলটা অবশ্যই অল করে রেখো। তো আমি রেসিপিটি বানানোর জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল যখন হালকা গরম হয়ে আসছে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি খুব মিহি করে কুচানো গাজর। গাজরটা আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটু বরবটি। বরবটির পরিবর্তে এখানে বিনস দিতে পারো, যেহেতু আমার কাছে বিনস ছিল না তাই আমি বরবটি দিয়েছি। এবার বরবটি আর এখানে গাজরটাকে আমি হালকা করে একটু হাই ফ্লেমে ভেজে নেব। একটু হালকা করে আমি ভেজে নিচ্ছি। এখানে তোমরা তোমাদের মনের মতো সবজি দিতেই পারো, তো আমার কাছে যে সবজি ছিল আমি সেগুলোই দিয়েছি। হালকা লাল লাল করে আমি বরবটি আর গাজরটাকে ভেজে নিয়েছি। যখন মোটামুটি একটু নরম হয়ে এসছে তখন এখানে দেখো খুব মিহি করে কুচানো এখানে আমি ক্যাপসিকাম সেটাও দিয়ে দিলাম। ক্যাপসিকামটাও কিন্তু ছোট ছোট করে মিহি করে আমি কুচিয়ে নিয়েছি। এটা একটু পরে দিচ্ছি, কারণ ক্যাপসিকাম খুব বেশি ভাজা হয়ে গেলে নরম হয়ে যাবে, ক্যাপসিকামের মধ্যে ক্রিস্পি ভাবটা একদম চলে যাবে। সেই কারণে ক্যাপসিকামটা কিন্তু আমি পরে দিয়ে খুব হাই ফ্লেমে ভেজে এটা তুলে নেব। ক্যাপসিকামটা দিয়ে কিন্তু বেশি ভাজবো না, তাহলে ক্যাপসিকামটা নরম হয়ে যাবে। এখন আমি এটা তুলে নিচ্ছি। ভালো করে তেল ঝরিয়ে সবজিগুলো তুলে নিতে হবে। এবার এই সাদা তেল যেটুকু আছে এবার এর মধ্যে আমি ঘি দেব। এখানে আমি কিন্তু দেশি ঘি দিয়েছি। রান্নাটা সবটাই আমি দেশি ঘিয়েই করেছি, শুধু সবজিগুলো ভাজতে যেটুকু তেল আমি ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ কাজু। কাজুগুলো এখন আমি একটু লাল লাল করে ভেজে তুলে নেব। কাজুগুলো যখন হালকা একটু লালচে রং ধরে আসবে তখন এখানে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা কিশমিশগুলো দিয়ে দিলাম। ওই 1 মুঠো কিশমিশগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি। কিশমিশ বেশি ভাজা যায় না, বেশি ভাজলে কিশমিশ কিন্তু কালো হয়ে যায়, তাই কিশমিশটা কিন্তু পরে দিয়ে ভাজবো। আর যখন কিশমিশটা একটু ফুলে আসবে তখন এটা তুলে নিতে হবে। তো দেখো কাজু কিশমিশ সুন্দর ভেজে নিয়েছি। এবার এগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিচ্ছি এখানে গোটা গরম মশলা। তার মধ্যে আছে ছোট এলাচ, লং আর 2টো গোলমরিচ। গোটা গোলমরিচ দিয়েছি। আমার হাতের কাছে দারচিনি ছিল না তাই দারচিনিটা আমি দিতে পারিনি, একটু দারচিনি অবশ্যই দিয়ে দেওয়া উচিত। এবার আমি এখানে 1.5 কাপের মতো শ্যামা চালকে ভালো করে ধুয়ে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। শ্যামা চালটা কিন্তু ভিজিয়ে রাখলে হবে না, ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি। ভালো করে জল ঝরিয়ে ছাঁকনিতে এখন আমি এই ঘিয়ের মধ্যে এটা দিয়ে দেব। শ্যামা চালকে কিন্তু বারবার বলছি একদমই ভিজিয়ে রাখবে না, কারণ শ্যামা চাল রান্না করতে বেশি সময় লাগে না, তাহলে গলে যাবে, ঝরঝরে ভাবটা একদম আসবে না। এবার শ্যামা চালটাকে আমি ঘিয়ের মধ্যে দিয়ে হাই টু মিডিয়াম ফ্লেমে এটাকে একটু ভেজে নেব। যত ভালো করে চালটাকে ভাজা যাবে তত কিন্তু ঝরঝরে হবে, তাই চালটাকে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। বাড়িতে তো তোমরা অনেক সময় শ্যামা চালের খিচুড়ি বানাও, কিন্তু একবার শ্যামা চালে এইভাবে পোলাও বানিয়ে দেখো, সবাই পছন্দ করবে।
আর এইরকম ভাবে যদি তোমরা শ্যামা চালের পোলাওটা বানাও তাহলে শ্যামা চালের পোলাও কিন্তু একদম ঝরঝরেই হবে। এবার ভালো করে আমি শ্যামা চালটাকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে কালারটা যেন না আসে, মানে লালচে রংটা যেন না আসে, যেমন সাদা ভাবটাই যেন থাকে। তার জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দেব, না হলে এটা লালচে কালার চলে আসবে। এখন দেখো কড়াইয়ের গায়ে যখন দেখবো এরকম করে লেগে লেগে আসছে, তখন জানবে এটা মোটামুটি ভাজাটা ঠিকঠাক হয়েছে। এখন কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। আর আমি এখানে 1.5 কাপের মতো নিয়েছি শ্যামা চাল। যেহেতু 1.5 কাপ চাল নিয়েছি তাই এখানে জলটার পরিমাণ কিন্তু 3 কাপ দিতে হবে। তো এখানে আমি প্রথমে 1 কাপ দিয়ে দিলাম। এই কাপটার মাপ মেপেই কিন্তু আমি 1.5 কাপ চাল নিয়েছি, তাই এই কাপটার মাপ মেপেই আমি 3 কাপ জল এখানে দিয়ে দেব। এবং জলটা কিন্তু অবশ্যই হালকা উষ্ণ গরম দিতে হবে। উষ্ণ গরম জল আমি এখানে 3 কাপ মেপে মেপে দিয়ে দিলাম। আর একটুখানি আমি এখানে দিলাম, জাস্ট একটুখানি বেঁচে ছিল সেটুকু আমি আর দিয়ে দিলাম, কিন্তু 3 কাপ জলই ঠিকঠাক। খুব ভালো করে জলটার মধ্যে আমি এটা নেড়ে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু এখন আমি একদম কমিয়ে রেখেছি। এখন এর মধ্যে সবজিগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সবকিছু দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশ আর ভাজা সবজিগুলো সবই দিয়ে দিলাম। চাল ফুটতে শুরু করে দিয়েছে, এখন আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর এখানে দেব একটু মিষ্টি। চিনিটা আমি একটু বেশি দিলাম, কারণ একটু মিষ্টি মিষ্টি না হলে এই পোলাওটা ভালো লাগে না। অবশ্য যে যার মতো করে মিষ্টিটা দেবে, তোমরা যদি বেশি পছন্দ করো একটু বেশি দেবে, আর যদি কম পছন্দ করো মিষ্টিটা তাহলে কম দিতে পারো। এবার আমি 2টো কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এখন এটা আমি 5 মিনিটের জন্য একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিট পর দেখো ফিরে এসেছি। গ্যাসের ফ্লেম আমি একদম কমিয়ে কিন্তু ফুটিয়ে নিয়েছি। আর দেখো জল কিন্তু একদম শুকিয়ে গেছে, আর ঝরঝরে ভাবটা কিন্তু একদম সুন্দর রয়েছে। জল কিন্তু সুন্দর শুকিয়ে গেছে, আর শ্যামা চাল কিন্তু সুন্দর সেদ্ধও হয়ে গেছে। এই ঝরঝরে ভাবটা আরেকটু রাখার জন্য এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা করলে কিন্তু একদম সুন্দর ঝরঝরে হয়ে যাবে। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো চালটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, আর চালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর কিন্তু ঝরঝরে ভাবটাও সুন্দর রয়েছে। এখন আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম বেশ কিছুটা দেশি ঘি। ঘিটা দিয়ে আমি এখন গ্যাস অফ করে দেব। তার আগে এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিলে এই গন্ধটা কিন্তু খুব সুন্দর আসছে। এখন আমি গ্যাস কিন্তু অফ করে দিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে একটু রেখে দেব। এইভাবে যদি একটু ঢাকা দিয়ে রেখে দেওয়া হয়, মানে কোনো স্ট্রেনার টাইপের ঢাকা দিলেই কিন্তু সুবিধা হবে, যাতে হাওয়া পাস করতে পারে। তাহলে কিন্তু এটা একদম কিছুক্ষণ পর ঠান্ডা হলেই একদম সুন্দর ঝরঝরে হয়ে যাবে। তো দেখো একদম সুন্দর রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানিও। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।